श्रुति छांदोगाख्या वदति परमं ब्रह्म पूरकं स्मृति वैकुंठाख्यं वदति किल जद विष्णु सदनम शीत दीपं चान्ये विरल रसिकयं ब्रजवनम नवद्वीपं वंदे परमं सुखदं तच्चिदुदितम् वंदे अहम श्रीगुरा श्रीजुता पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम आमी आमार गुरुपाद पद्म जार कृपाय এই ধাম দর্শন ধাম পরিক্রমা ধামের সেবা এবং ধামে বসবাস করার সুযোগ লাভ করেছি সেই গুরুদেবের রাতুল চরণের কৃপা ভিক্ষার্থে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारि भागीरथीं समुतीर्ज सपार्षद शचीसुतः नाम संकीर्तने रेमे रुद्रदीपे समन्वित। श्री चैतन्य महाप्रभु সেই ভাগীরথী উত্তীর্ণ হয়ে রুদ্রদ্বীপে ভ্রমণ করেছিলেন। যদে কামসে রুদ্র সগণ সহিতম প্রেম গলিত নটন মন্দং মন্দং কর ডমরুবাদ্য প্রমোদিত অহো গায়তুচ্চৈ সততমপি বিশ্বম্ভরমসৌ নবদ্বীপং বন্দে তমিহ পরমানন্দ নিলয়। গৌর প্রেমে বিগলিত শ্রী রুদ্র এখানে তার সমস্ত পার্শ্বদের নিয়ে উদণ্ড নিত্য কীর্তন করেছিলেন এবং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা কীর্তন করেছিলেন। সেই পরমানন্দ ঘন রুদ্র দীপাত্মক নবদ্বীপ ধামকে আমি বন্দনা করি। কৈলাস যাহার প্রভা মাত্র ত্রিভুবনে সেই রুদ্রদ্বীপ শোভে নবদ্বীপ বনে। ওই যে কৈলাস অভিন্ন কৈলাস ধাম এই রুদ্রদ্বীপ
যথা নীল লোহিতাদি রুদ্র একাদশ নিত্য করে গৌর প্রেমে হইয়া বিবশ। শিব ঠাকুর একাদশ রুদ্র রূপে তার পার্ষদ অনুত জনকে নিয়ে এখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন আলোচনা এবং নৃত্য করেন। নৃত্য করে গৌর প্রেমে হইয়া বিবশ। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করে বিবশ হয়ে পড়তেন। একাদশ রুদ্রের নাম অজৈকপাত, অহির্ভর্ধন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, তম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি ও অপরাজিত প্রভৃতি। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্যে এভাবেই লিখেছেন, এই রুদ্রদ্বীপ হয় রুদ্র গণস্থান, এথা রুদ্র গণ গৌর গুণ করে গান। শ্রীনীল রহিত রুদ্র গণ অধিপতি, মহানন্দে নিত্য হেতা করে নীতি নীতি। তো এখানে রুদ্রদ্বীপ, এখানে রুদ্র রয়েছেন, রুদ্রের বর্ষে তপস্যা করছেন, গৌর আরাধনা করছেন, গৌর গুণগান করছেন, গৌর নাম জপ করছেন। আর কখনো কখনো প্রকটভাবে, কখনো কখনো অপ্রকটভাবে শিব এখানে অবস্থান করে তিনি সকলকে কৃপা করছেন। প্রসঙ্গক্রমে শিব তত্ত্ব সম্বন্ধে বলা হয়, শিব কথাটির মানে হচ্ছে সর্বমঙ্গল। শিব বিভিন্ন নামে সঙ্গীত হয়। শিব সদাশিব, শম্ভু, শঙ্কর, রুদ্র, মহাদেব, ভুবনেশ্বর, ত্রিলোচন, পঞ্চানন, পিনাকি, হিমাংশু শেখর, ত্রিপুরারি, পশুপতি, রামেশ্বর, ঈশান, বিরূপাক্ষ, কীর্তিবাস ইত্যাদি অসংখ্য শিবের নাম। এদের মধ্যে সদাশিব হচ্ছেন শ্রেষ্ঠ। সেই সদাশিব চৈতন্য লীলায় তিনি অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন এবং সদাশিবই বৃন্দাবনে ক্ষেত্রপাল রূপে প্রসিদ্ধ। বৃন্দাবনে গোপেশ্বর, কামবনে কামেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর। এভাবে শিব ঠাকুর প্রত্যেকটি ধামে তিনি ধাম রক্ষক, ধাম তীর্থযাত্রীদের আশীর্বাদ করার জন্য তিনি পূজিত হচ্ছেন। शुद्ध्या भक्ता श्री गुरो से शिवस्य च भागवता सह अभेद दृष्टिंतम प्रियतमत्तेनैव मन्नन्ते। शंभु स्वीय काल शक्ति द्वारा गोविंदेर इच्छानुरूपे दुर्गा देवीर से युक्त हये कार्य करें। এই জগতে যখন সৃষ্টির প্রয়োজন হয়, ভগবান নিজে তিনি শিব রূপে প্রকাশিত হন, সম্ভূত প্রাপ্ত হন। আর শিব ঠাকুর আর পার্বতীর মিলনে এই জগতে সমস্ত জীব সৃষ্টি হয়েছে, যার জন্য পার্বতী হচ্ছেন আমাদের জগৎ মাতা এবং শিব ঠাকুর হচ্ছেন জগৎ পিতা
বৈষ্ণবানাম যথাসম্ভব। ভগবানের অনেক ভক্ত রয়েছেন যাদেরকে বৈষ্ণব বলা হয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব ঠাকুর। সব সময় কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ সেবার চিন্তায় তিনি ধ্যানস্থ হয়ে আছেন। অনেক লোকে বলে শিব ভক্ত কৃষ্ণ ভক্তের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব। হয়তো ছোটখাটো পর্যায়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু উন্নত পর্যায়ে এর কোনো দ্বন্দ্ব নেই। শিব ঠাকুর এবং ভগবানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাই আমাদের গুরুদেব তিনি বলেন শিব তত্ত্ব নিগূঢ় তত্ত্ব। শিবের অনেক মহিমা। শিবের কথা আপনারা গদ্রুম দ্বীপে শুনেছেন, হংসবাহন শিবের কথা। এবং শিবের সঙ্গে ভগবানের প্রত্যেক অবতারে শিবের সঙ্গে অনেক লীলা। দাপর যুগে তিনি বানাসুরের সঙ্গে যুদ্ধে সহযোগিতা করেন, তারপরে ভগবানের চরণে ক্ষমাপ্রাপ্ত হন। আর প্রচ্ছেতাদের কাহিনী চলছিল, আমরা এখন সেই ভাগবত পড়া বন্ধ রেখেছি। প্রচ্ছেতাদের তিনি ভগবান সম্বন্ধে ভজন সাধনের উপদেশ দিচ্ছেন, সেই শিব ঠাকুর। তো সবাই তো এই রুদ্রদ্বীপ, রুদ্র অবস্থান, রুদ্র এখানে থেকে গৌর ভজন করছেন। এবং এই স্থানে দর্শনীয় অনেক কিছু আছে। শঙ্করপুর, শঙ্করাচার্য, এই শঙ্করপুরে এই রুদ্রদ্বীপে শঙ্করাচার্য এসেছিলেন, সে পরাভব পেয়েছেন। শঙ্করাচার্য সব জায়গায় তিনি মায়াবাদ বা শূন্যবাদ তিনি সব জায়গায় প্রতিষ্ঠা করে ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসেছিলেন। এখানে শঙ্করাচার্য ছিলেন কি শিবের অবতার। তিনি কেন এসেছিলেন না ভগবান বিষ্ণু বেদটাকে নিষিদ্ধ করার জন্য, বা কি বলে বুদ্ধ যে বেদকে বাদ দিয়েছেন সেই বেদকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান বললেন শিবকে, হে শঙ্কর, তুমি কল্পিত শাস্ত্র দ্বারা ভক্তি বিমুখ মনুষ্যগণকে আমার থেকে বিমুখ করো। সেই কল্পিত শাস্ত্রে আমার ভগবত স্বরূপের গোপন রাখো। এ দ্বারা জগতের বহু বহির্মুখ সৃষ্টি বৃদ্ধি পাবে এবং তুমিও মোহশাস্ত্র প্রণয়ন করো এবং আমার নিত্য ভগবত স্বরূপকে আবৃত করো। এই একথা পদ্মপুরাণে পার্বতীকে মহাদেব বলছেন, হে দেবী, মায়াবাদ অসৎ শাস্ত্র জগতে প্রতিষ্ঠা করার জন্য প্রচ্ছন্নভাবে ভগবান আর্য ধর্মে প্রবেশ করেছে। কলিযুগে ব্রাহ্মণ মূর্তিতে এই মায়াবাদ প্রচার করব। মায়াবাদম অসৎ শাস্ত্রম।
শিব ঠাকুর পার্বতীকে বলছেন, আমার প্রতি আদেশ রয়েছে প্রভু নারায়ণের যে মায়াবাদ তত্ত্ব জগতে প্রকাশ করো। শ্রী শঙ্কর অবতার শ্রী শঙ্করাচার্য ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ আজ্ঞা প্রতিপালন করবার জন্য ব্রহ্মসূত্র উপনিষদ প্রভৃতির ভাষ্যে ব্যাসদেবের অসম্মত বিবর্তনবাদ স্থাপন করে কৃষ্ণ বহির্মুখ জনকে বঞ্চনা করেন। তিনি নাস্তিক্যবাদ বা মায়াবাদ প্রচারের জন্য সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে করে শেষমেশ নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে মায়াবাদ শাস্ত্রকে প্রতিষ্ঠা করবেন। আর তুমি মোহশাস্ত্র প্রণয়ন করো, আমার নিত্য ভগবত স্বরূপকে আবৃত করো। বৌদ্ধ নাস্তিক্যবাদ অপেক্ষাও অধিকতর নাস্তিকবাদ। তারা ব্রহ্মকেও মায়ার ভাবাবেশ করতে চেষ্টা করে। এ জন্য তাদের মায়াবাদী আখ্যা প্রদান করা হয়েছে। শ্রী শঙ্করাবতার শঙ্করাচার্য ভগবান বিষ্ণুর আজ্ঞা পালন করার জন্য ব্রহ্মসূত্র উপনিষদ প্রভৃতি ভাষ্যে ব্যাসদেবের অসম্মত বিবর্তনবাদ স্থাপন করে জনগণকে বঞ্চনা করেছে। আর তিনি ঘুরতে ঘুরতে শঙ্করাচার্য এই রুদ্রদ্বীপে এসেছিলেন। শঙ্কর অবতার শ্রী শঙ্করাচার্য ভগবানের বিশেষ আজ্ঞা পালন করে এই সমস্ত গ্রন্থে উল্টো শিক্ষা দিয়েছেন। তো ভগবানই তাকে এই কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু শঙ্করাচার্য এই রুদ্রদ্বীপে অবস্থান করেছিলেন। এই নবদ্বীপ ধামে তিনি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যে শঙ্করাচার্যের মূল থিওরি, এটা প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। কিন্তু মহাপ্রভু রাত্রে তারা স্বপ্ন যুগে এসে বলছেন, তুমি নবদ্বীপে এই সম্পদ বিলাবে না। তোমার এই নবদ্বীপ মায়াবাদ প্রচার চলবে না। নবদ্বীপ ধাম মতে বলা হয়েছে, স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। গৌরাঙ্গ মহাপ্রভু তার স্বপ্নে এসছেন। এসে বলছেন, তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিত মায়াবাদ বহু যত্ন করি। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত বলেন, এই শঙ্কর, তুমি যা করছো আমারই আজ্ঞা ছিল। মায়াবাদ প্রচার সারা বিশ্বে করেছ আমার আজ্ঞায়। এই নবদ্বীপ ধাম মম প্রিয়বতী, হেথা মায়াবাদ না পাইবে গতি। এখানে মায়াবাদ প্রচার তুমি করতে পারবে না, এটা আমার নিজের জায়গা, সুতরাং মায়াবাদ প্রচার চলবে না। যথা বৈশা কালী দনু জলদনী শম্ভু রমণী, হরের ভক্তান স্নেহাত কপট রহিত পালয়তি চ, পরানন্দম গৌরং ভজতি নিয়তং প্রেম গলিতা, নবদ্বীপং বন্দে তমিয়ং পরমানন্দ নিলয়ম। অসুর দলনী শম্ভু রমণী কালিকা দেবী যেথায় যথায় স্নেহবস্ত নিষ্কপট হরিভক্তদেরকে
পালন করেন এবং নিজেও গৌর প্রেমে বিগড়িতা হয়ে নিহত পরম আনন্দের আধার শ্রী গৌরচন্দ্রকে ভজনা করেন। পরমানন্দ আশ্রয় সেই নবদ্বীপ ধামকে আমি ভজনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচারক শঙ্করাচার্যকে বলেন, এই নবদ্বীপ ধাম সাধারণ জন্য আমার ভক্ত হয়। তোমার মায়াবাদী দুষ্টমত প্রচার করার জন্য শ্রীমন মহাপ্রভু আদেশ পেয়ে মায়াবাদী শঙ্করাচার্য নবদ্বীপ ত্যাগ করে তখন অন্য স্থানে গমন করেন। নবদ্বীপ ধাম হয়তো বর্ণনা আছে। এই নবদ্বীপ ধাম সাধারণ জন আমার ভক্ত, এই নবদ্বীপ ধাম সাধারণ লোকও আমার ভক্ত। তোমার মায়াবাদী দুষ্টমত প্রচার করার জন্য এই নবদ্বীপ ধাম ত্যাগ করে অন্য জায়গায় যাও। অর্থাৎ তোমার এই মায়াবাদ সিদ্ধান্ত এখানে তুমি প্রচার করতে পারবে না। এটা আমার নিজস্ব জায়গা, আমি এখানে কেবল কৃষ্ণ প্রেম দান করব সবাইকে, সবই আমার ভক্ত। সুতরাং এই স্থান ছেড়ে তুমি অন্য জায়গায় যাও। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন ভক্তা বেশে অন্য দেশে করিল গমন। আর বলতে বলতে মহাপ্রভু তার হৃদয়ে এই নবদ্বীপের শোভা প্রদর্শন করলেন। এত সুন্দর নবদ্বীপ, শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠ, একদম গোলক বৃন্দাবন ধাম তার চোখে প্রকাশিত। ধাম প্রভু যদি কৃপা করেন তবে এই ধামকে দর্শন করতে পারে। তাই বলা আছে, এই স্থানে সাধারণে মম ভক্ত হয় দুষ্টমত প্রচারের এই স্থানে দুষ্টমত প্রচার চলবে না। এটা আমার নিজের জায়গা। তো রুদ্রদ্বীপ সম্পর্কে এবং শঙ্করাচার্য সম্পর্কে আমরা শুনলাম। এখন এখানকার প্রসিদ্ধ একটা দর্শন হচ্ছে নিদয়া। নিদয়াটা নির্দয়া থেকে এসছে। যখন সচিমান বাড়িতে সচিমা এবং বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে তিনি কক্ষে শয়ন করেছেন। আর সকালে উঠে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাসের উদ্দেশ্যে বেরিয়েছেন। কিন্তু যখন সন্ন্যাস গ্রহণ করার জন্য নিমাই ঘর থেকে বেরিয়ে গেছেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী হা হুতাশ করে কান্না করছেন। তার গভীর মর্মম বেদনার কান্না শুনে সচিমা ছুটে এসেছে। তো বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। ভোরে উঠেছেন, মনে দৃঢ় আস করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশে। তো আমি সন্ন্যাস গ্রহণ করব এবং মনের আশা মিটাবো। কি আশা? না সারা জগতের লোককে কৃষ্ণ ভক্তি প্রদান করব। আমার নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভর নাম সার্থক হয় যদি বিশ্বে অম্ভর ভরা। বিশ্বম্ভর মানে যিনি অম্ভর প্রদান করেন। আর বিশ্বম্ভর মানে হচ্ছে যদি বিশ্বে প্রেম ভরে। একে হচ্ছে সবাইকে খাদ্য প্রদান করেন, আর এটা হচ্ছে প্রেম প্রদান করেন। তাই মহাপ্রভু বলছেন, আমার মনের আশা হচ্ছে আমি সবাইকে কৃষ্ণ প্রেম দান করব। মনে দৃঢ় আস করিব সন্ন্যাস
ঘুচাবো এসব বেয়েছে ওইছন্ন ভাবিয়া মন্দির তেজিয়া আইলা জাহ্নবীর তীরে ধুই কর যোড়ি নমস্কার করি পরশ করিল নীরে জলকে স্পর্শ করে প্রণাম করলেন। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চননগর পথে, কাঞ্চননগর মানে কাটুয়া, গঙ্গা পার হয়ে কাটুয়ার পথে যাচ্ছে। করিলা গমন শ্রী শচী নন্দন চড়ি নিজ মন রথে, নিজের মনের বেগে তিনি চলছেন গঙ্গা পার হয়ে কাটুয়ার পথে। প্রভুর গমন করিলে সমন পাষাণ গলিয়া যায়, পশু পাখি যত কাঁদে অবিরত বংশী করে হাই হাই। বংশীবদন, যিনি বংশীবদন যিনি গানটা লিখেছেন, যে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সন্ন্যাসের জন্য বেরিয়ে গেলেন, তার যে দৃশ্য, আর পিছনে শচী মাতা বেরিয়েছেন পুত্র বিরহ দুঃখানলে দগ্ধ হয়ে রোদন করতে করতে সবাইকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমার নিমাইকে দেখেছ? তোমরা কি আমার নিমাইকে দেখেছ? বুক ভাটা কান্না নিয়ে সবাইকে জড়িয়ে ধরে বল, তোমরা আমার নিমাই, আমার গৌরাঙ্গ নিমাই। শচী মাতার পুত্র বিরহ দুঃখ জ্বালা দর্শন করে কারোর মুখ খুলছে না, কি করে মাকে প্রবোধ দেব? গৌরাঙ্গ এই পথ দিয়ে গেছে, কেউ আর বলছে না, কেউ বলছে না। আর শচী মাতার প্রতি গ্রামবাসীদের এই নির্দয়, অর্থাৎ গৌরাঙ্গ যে এই পথ দেখেছে কেউ উত্তর দেয়, সেই নির্দয় থেকে বর্তমান গ্রামের নাম নির্দয়া নিদয়া। শ্রী গৌরাঙ্গ প্রভু সর্বজনে নিস্তারিল, কেবল আমার প্রতি নির্দয় হইল। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, আমি যে স্থানে এবে ছাড়িব জীবন, নিদয়া বলিবার স্থান জানু সর্বজন। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে প্রেম দিচ্ছেন, আমি প্রেম পাচ্ছি না, আমার প্রতি কেন নির্দয়? সেই জন্য নিদয়। তো বোঝা গেল নিদয়াতে আমরা সকালকার প্রসাদ পেয়ে আমরা পুরো রুদ্রদ্বীপ ভ্রমণ করে দর্শন করি। রুদ্রদ্বীপকে বর্তমান নাম রাধুপুর বলা হয়। আর যেহেতু এখানে গৌরহরি অবতরণ করবেন, সেই জন্য প্রথম থেকেই রুদ্র গণাধিপতি নীললোহিত একাদশ রুদ্র সহ এখানে পূর্ব হতেই অত্যন্ত মধুর ধ্বনিতে গৌর মহাপ্রভুর নাম কীর্তন করে তারা এখানে গৌর চরিত্র শ্রবণ করতেন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণস্থান, হেথা রুদ্রগণ গৌর গুণ করে গান। শ্রীনীল রহিত রুদ্র গণ অধিপতি, মহানন্দে নিত্য হেতা করে নীতি নীতি। আর এখানে সবসময় অলক্ষ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করে শিব প্রতিদিন নৃত্য করে। আর ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কিবা শিব সুখ নারদ প্রেমে গদ গদ। তারপরে ভকতি বিনোদ দেখে
গোরার সম্পদ ভক্তিবিনোদ ঠাকুর প্রতিদিন দেখতে সন্ধ্যা আরতিতে ব্রহ্মাদি দেবগণ এসে মহাপ্রভুর আরতি করছেন। বসে আছেন গোরা চন্দ রত্ন সিংহাসনে। গোরাচাঁদ সিংহাসনে বসে আছেন। তারপরে আরতি করয়ে ব্রহ্মা আদিদেবগণে। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। নিকটে অদ্বৈত শ্রীবা সাধি ভক্তগণ। সবাই এই পঞ্চতত্ত্বের আরতি ব্রহ্মা করছেন, দেবতারা কীর্তন করছেন, নাচছেন, আর সেই সঙ্গে যোগ দিয়েছেন কে? কিবা শিব শুক নারদ। শিব ঠাকুর, সুখদেব গোস্বামী, নারদ প্রেমে প্রেমে গদগদ হয়ে কীর্তন করছেন, নাচছেন। তো এখানে শিব ঠাকুর রুদ্রদ্বীপে প্রতিদিন কীর্তন করেন, প্রতিদিন। তো আর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবেন জেনে যেদিন অবতীর্ণ হলেন মায়াপুরে, আর রুদ্রদ্বীপটাতে মায়াপুর থেকে কিছুটা দূর, যখন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন ছোট্ট নিমায়, উপর থেকে সমস্ত রুদ্র উপর থেকে পুষ্প বৃষ্টি করতে শুরু করেছে। প্রভু না জন্মিতে রুদ্র প্রভু জন্ম গায়, এবে অবশ্যই জন বিবন দিয়ায়। আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই নবদ্বীপে এসে শিব ঠাকুর আগে থেকে জানেন এখানে আমার আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্র এই ধামেতে, নবদ্বীপ ধামেতে আবির্ভূত হবেন। উপর থেকে কীর্তন করতে করতে ফুল ছড়াচ্ছেন। প্রভু না জন্মিতে রুদ্র প্রভু জন্ম গায়, এবে অবশ্যই জনে বিমন দিয়ায়। আরে এই জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করবে। সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করো, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করো। দেখি প্রভু জন্মলীলা জুড়াবো নয়ন, এত কহি স্বর্গে নাচে নাচে দেবগণ। এখানে মহাপ্রভু আবির্ভূত হবেন, আর এই চিন্তা করে দেবতারা স্বর্গে নৃত্য করছেন আর পুষ্প বৃষ্টি করছে। আর মাঝে মাঝে গৌর গুণগান করতে গিয়ে শিব ঠাকুর এত জোরে হুঙ্কার করতেন, তখন পাষণ্ডীদের হৃদয় বিদীর্ণ হয়ে যেত। রুদ্রের এই প্রকার আরতি মনোবৃত্তি রুদ্রদেব মহাপ্রভু গৌরাঙ্গের আবির্ভাব স্মরণ করে তার গুণগানে আত্মবিস্মৃত হতেন। শ্রী রুদ্রের এই প্রকার আরতি ও মনোবৃত্তি দর্শন করে শ্রী গৌরাঙ্গ অন্যের অলক্ষিতে রুদ্রদেবের দর্শন দিয়ে প্রবোধ প্রদান পূর্বক স্থির করতেন। আর শিব ঠাকুর রুদ্র গৌরাঙ্গকে দর্শন করার জন্য আরতি প্রকাশ করতেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু রুদ্রদের তিনি সবার অলক্ষ্যে দর্শন দিয়ে শান্ত করতেন। এই শিব ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর গৌরাঙ্গ এত সুন্দর ইন্টিমেসি, আন্তরিকতা, এখানে প্রকাশ করছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। এবং রুদ্র গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন,
এই আনন্দে নৃত্য করছেন, পুষ্পবৃষ্টি করছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ করলেন, আমি শীঘ্রই এখানে আবির্ভূত হব এবং তোমার মনোভীষ্ট পূরণ করব। আর তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে শিব ঠাকুর আলিঙ্গন করে শিব ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি করলেন। সে গৌরাঙ্গ তারপরে মহাপ্রভু অদর্শন হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। আর নিজগণ তখন গৌরাঙ্গ মহাপ্রভু অদর্শনে রুদ্রদেব ব্যাকুল হয়ে মহাপ্রভুর ইচ্ছাক্রমে কিছু সময় পর মনকে স্থির করলেন। নিজগণ সহ রুদ্র বসি এইখানে করে সুধা বৃষ্টি গৌর চরিত্র কথনে। এখানে কিছুক্ষণ অবস্থান করে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে সকলের মনোরঞ্জন করেছিলেন। ওহে শ্রীনিবাসে পরম পুণ্যস্থান শ্রীরুদ্র বিলাসে তেই রুদ্রদ্বীপ নাম। তো এখানে নিত্যানন্দ প্রভু বলছেন, হে শ্রীনিবাস, এখানে রুদ্রগণ গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন, সেই অনুযায়ী এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ। আর একটা লীলা আছে বলি, তাহলে এই রুদ্রদ্বীপটা কমপ্লিট হবে। এক সময় বিষ্ণু স্বামীর শিষ্যগণ এই রুদ্রদ্বীপে দিগ্বিজয়ে আগমন করে রাত্রি প্রবাস করেছিলেন। বিষ্ণু স্বামী তিনি এই নবদ্বীপে রুদ্রদ্বীপে এসে রাত্রি যাপন করেছিলেন। আর নবদ্বীপের অহেতুকী কৃপা প্রবেশ বিষ্ণু স্বামীর শিষ্যগণ হরি হরি বলে আনন্দে নৃত্য করেছিলেন এবং স্বয়ং বিষ্ণু স্বামী শ্রুতিশাস্ত্রে স্তব স্তুতি পাঠ করেন। রুদ্র অধিপতি শ্রী নীললোহিত আচার্য বিষ্ণু স্বামীও তার শিষ্যদের ভক্তির অনুশীলন দর্শন করে পরম আনন্দিত হয়ে তাদের দর্শন দান করে। এখানে আসা মাত্রই বিষ্ণু স্বামীর শিষ্যরা তারা ভক্তিতে প্রভাবিত হয়, যেটা দেখে গুরুদেবও খুব আনন্দ পান। আর তখন শিব ঠাকুর তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং এই ধামের মহিমা কীর্তন করে শুনিয়েছিলেন। রুদ্র অধিপতি নীললোহিত আচার্য বিষ্ণু স্বামী ও তার শিষ্যগণের ভক্তির অনুশীলন দর্শনকে পরম আনন্দিত হয়ে তাদের দর্শন দান করেন। বৈষ্ণব সভায় রুদ্র প্রধান নীললোহিতকে উপস্থিত দেখে বিষ্ণু স্বামী অত্যন্ত বিস্মিত হলেন এবং যুক্ত হস্তে স্তব করলেন। শিব ঠাকুর আবির্ভূত হয়ে সবাইকে দর্শন দিয়েছেন রুদ্রদ্বীপে। তোমরা বৈষ্ণব জন মম প্রিয় অতি ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি। বিষ্ণু স্বামী ভক্তি চর্চা করে তার ভক্তদের ভগবানের মহিমা শোনাচ্ছিলেন, আর শিব ঠাকুর সেখানে এসে গেছেন। শিব ঠাকুর এসে বলছেন, তোমাদের এই ভক্তি আলোচনা দেখে আমি খুবই খুশি হয়েছি। বর মাগ দিব আমি হইয়া সদয়, বৈষ্ণব অদেয় মোর কিছু নাহি হয়। হ্যাঁ, তোমরা কিছু বর মাগো, তাহলে তোমাদের যা বর মাগবে আর আমি তোমাদের তাই দেব। আমার অদেয় কিছু নেই, তোমরা যা চাইবে। তখন পরম আনন্দে বিষ্ণু স্বামী এবং তার শিষ্যরা মাধুর্য মণ্ডিত বর প্রার্থনা করলেন। কি বর চাইলেন দেখেন, শিব ঠাকুরের কাছে আমরা কি চাই আর বিষ্ণু স্বামী শিষ্যরা কি চেয়েছে। এই বর দেহ প্রভু আমা সবাকারে ভক্তি সম্প্রদায় সিদ্ধি
লোভী অতঃপরে আমাদের এই বড়দিন আমরা যেন ভক্তি লাভ করি। আমরা গুরুদেবের কাছে শুনে শিখেছি, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। আর সেই থেকে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের নাম হয়ে গেছে রুদ্র সম্প্রদায়, শিবের পরম্পরা। বিষ্ণু স্বামী এখানে শ্রী রুদ্র শিবের কৃপা লাভ করে গৌর ভজন করেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নযোগে তাদের দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। শ্রী নবদ্বীপ ধামে এইরূপ ভক্তিধন প্রাপ্তিপূর্বক ধন্যাতি ধন্য হলে তুমি শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করো। এবং এইভাবে বিষ্ণু স্বামীকে কৃপা কৃতার্থ করেছিলেন। রুদ্রদ্বীপের প্রভাব হল কৈলাস ধাম, অভিন্ন কৈলাস। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই দ্বীপে রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ স্থাপন করে শুদ্ধ ভক্তি প্রচারে সহায়তা করেছেন। এই রুদ্রদ্বীপ দর্শন করলে কি লাভ হবে? দর্শন করলে, শ্রবণ করলে, আমরা কানে দর্শন করছি, কি লাভ হবে? এই স্থান দর্শন মাত্র ঘুচয়ে দুর্মতি, গৌর পাদ পদ্মে রুদ্র জন্মায়েন রতি। নিজের যত দুর্বাসনা দুর্মতি নষ্ট হবে এবং গৌর মহাপ্রভুর পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, রুদ্র ভগবান কি, রুদ্রদ্বীপ ধাম কি। এভাবে আমরা কতগুলো দ্বীপ দর্শন করলাম। সীমান্ত দ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ। আজকে আমরা দর্শন করলাম কানে রুদ্রদ্বীপ। আর একটা দ্বীপ আছে, দেখি একদিনে শেষ না করতে পারলে দুদিন নেব। কি বলে, অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ মাহাত্ম্য আমরা কালকের ক্লাসে করব। নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয়। জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সবাই বলেন গৌরাঙ্গ।